হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে নিয়ে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স এর উপর একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে এই ভিডিওটা, এটা দরকারি একটা ভিডিও হতে পারে, তোমাদের কোনো কাজে লেগে যায়। আমি যেভাবে আর কি ইউজ করি ওয়াশিং মেশিন, আজকে আমি ওয়াশিং মেশিন কিভাবে ইউজ করি তার উপর টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শেয়ার করছি। তো শুনতে থাকো। ওয়াশিং মেশিনে আমরা অনেক সময় যেটা করি আর কি, যে সব জামা কাপড় যত কালারের হোক না কেন একসাথে দিয়ে দিই, কিন্তু ওটা করা একদম উচিত না। যদি হোয়াইট কালার থাকে না, শুধু হোয়াইট কালারগুলো দিয়ে কাচলে ভালো হয়। আর যদি কালারিং জিনিস কিছু দেওয়া হয় যেটা কালার উঠবে না, মানে কনফার্ম, সেই জিনিস দেওয়াটাই বেস্ট হয়। আরেকটা টিপস বলি, ওয়াশিং মেশিনে বেশি ডিটারজেন্ট দিলেই যে বেশি ভালো পরিষ্কার হবে এরকম কোনো ব্যাপার থাকে না। তো ডিটারজেন্ট দেওয়ার যে জায়গাটা থাকে না, এরকম বক্স করা থাকে, অনেক সময় ওর মধ্যে ঢালতে গিয়ে অনেকটা বেশি হয়ে যায়। তো তার জন্যে আজকাল দেখবে সবার ঘরে আছে, কি বলতো, সবার ঘরে আছে স্যানিটাইজার স্প্রেটা। তো ওই স্প্রের মধ্যে যদি লিকুইড ডিটারজেন্ট আর কি ভরে ওটা স্প্রে করে করে আস্তে আস্তে দেওয়া যায়, তাহলে কিন্তু ওটা লেভেল পর্যন্ত থাকে, এক্সট্রা হয়ে যায় না। তো তাতে অনেক ডিটারজেন্ট বাঁচানোও যায়। আরেকটা টিপস বলছি, ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দেওয়া হয় সেই জামা কাপড়গুলো আমরা শুকনো অবস্থায় ম্যাক্সিমাম টাইম দিই। আমি যেটা করি, আমি জামা কাপড়গুলো না আগে, মানে যে জামা কাপড় বলতে বেড কভার এই জাতীয় জিনিসগুলো আগে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে দিই খানিকক্ষণ, ধরো 20 মিনিটস বা 15 মিনিটস মতো ভিজিয়ে রেখে দিই। তারপরে সেটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে চালাই, তাহলে আমার মনে হয় সময় অনেকটা বাঁচে। আরেকটা জিনিস আমি করি মাঝে মধ্যে, ওয়াশিং মেশিন যখন ইউজ করি তখন কি করি, ঢাকাটা খুলে ওর মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিই। তাতে মনে হয় যে টাইমটা জল ভরতে লেগে যাবে, তো সেই টাইমটা আমি বাঁচাতে পারি। এটা আমার ধারণা, তাই আমি এইগুলো করি, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওয়াশিং মেশিনে যদি কখনো মোজা কাচা হয় তাহলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, ধরো আমি 3 জোড়া যদি মোজা কাছি, তার মানে 6টা পিস হবে, এবার ছড়িয়ে ছিটিয়ে যায়। আজকাল দেখবে মশারির মতো নেটের, হলো কি বলে ওগুলোকে, এরকম চেন দেওয়া মশারির মতো থাকে নেটের, কি বলে ওটাকে, কি বলবো, ব্যাগ টাইপের পাওয়া যায়। ওর মধ্যে যদি মোজাগুলো সব একসাথে করে চেন এরকম আটকে ওয়াশিং মেশিনে কাচা হয়, তাহলে কিন্তু ওগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় না, ওইভাবেই বের করে নেওয়া যায়। এগুলো আমি করি। ওয়াশিং মেশিনের ভেতরটা কি করে পরিষ্কার করি, যেখানে ডিটারজেন্ট দিই ওখানে আমি সোডা দিয়ে দিই। যে সোডা দিয়ে ফ্রিজে পরিষ্কার করলে কোনো গন্ধ থাকে না, সেরকম ভাবে আমি সেই সোডাটা ইউজ করে ওর মধ্যে দিয়ে দিই, ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর ওয়াশিং মেশিনে আরেকটা জিনিস হয়, জামা কাপড় যখন আর কি দিই, অনেক সময় মাথায় থাকে না, পকেটে হাতে কোনো কাগজ থেকে গেল, সেই কাগজগুলো না জামা কাপড়ের সাথে মিলে মিশে, তোমরা তো ভালোই জানো, যারা ইউজ করো তারা তো ভীষণ ভালো জানো, সে মিলেমিশে বিচ্ছিরি টাইপের হয়ে যায়। সেগুলো কি করে ঠিক করা যায়? সেগুলো করা যায় জামা কাপড় বের করার পরে, যে লোফাগুলো হয় না গায়ে সাবান লাগানো লোফাগুলো, ওই নেটের যে লোফাগুলো, ওই নেটের লোফা থেকে একটুখানি ধরো কেটে নিলাম, সেই লোপাটা হাতের মধ্যে গ্লাভস টাইপের মতো পরলাম, পরে আস্তে আস্তে যদি এখন ঘষে ঘষে তোলা যায়, জামা থেকে কিন্তু ওগুলো উঠে যায়। আর জামার কোনো অসুবিধা হয় না, কালারও নষ্ট হয় না, বা সুতো ওঠা ওটা ব্যাপারও থাকে না। তো এটা একটা কিন্তু সব থেকে বড় ভুল ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমি নিজে করি। কোসাবের প্যাকেট বলছি, পকেট, প্যান্টের পকেট বা শার্টের পকেট আমি ম্যাক্সিমাম টাইম চেক করতে ভুলে যাই। এই জিনিসটা আমার সাথে হয়, তো আমি এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করি। তো এই ছিল ওয়াশিং মেশিনের অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো আমি অ্যাপ্লাই করি, আর আমার মানে এগুলোতে সত্যি সত্যি কিন্তু আমি খুবই উপকার পাই। তাই ভাবলাম এই নিয়ে ভিডিও করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি। ওয়াশিং মেশিনে আরো প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এই মুহূর্তে আমার এইগুলো মনে পড়ছে কারণ এইগুলো আমি বেশিরভাগ টাইম অ্যাপ্লাই করি। আর আর কি, ও আরেকটা মনে পড়লো, ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো আর কি, কি বলে, মানে বেশি ভালো জরির পাড়ের যে শাড়িগুলো, ওইগুলো ওয়াশিং মেশিনে দিলে কিন্তু একটু জরিগুলো কেমন কেমন হয়ে যায়। তো ফ্যান্সি জাতীয় জিনিসপত্র মানে সেই মনে হয় না যুদ্ধ চলে, ওয়াশিং মেশিনের মধ্যে মনে হয় যেন যুদ্ধ চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো, ওয়াশিং মেশিন তো বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সচরাচর যেগুলো আর কি নর্মালি যেভাবে আমরা ইউজ করি ওয়াশিং মেশিন সারাক্ষণ, তো সবার ক্ষেত্রে বা
ধরো আমি আমার ক্ষেত্রে বলছি, অনেক দামি ওয়াশিং মেশিন আমার ইউজ করা সম্ভব হয়ে ওঠে না। তো ওই যে জরিগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই জরির শাড়িগুলো যেগুলো আর কি তাঁতের শাড়ি ধরো এতটা চড়া জরির পার, ওইগুলো ওয়াশিং মেশিনে অ্যাভয়েড করাটা কিন্তু ভালো। তো এই ছিল আজকের আমার টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখা হবে আবার নেক্সট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, আমার ব্লগিং যদি তোমাদের ভালো লেগে থাকে, টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভালো লাগে, তাহলে কি করবে, আমাদের মুখার্জি ফ্যামিলি ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্টস করো আর কোন ধরনের ভিডিও পেতে চাও, কোন ধরনের মানে কোন ধরনের জিনিসের উপর টিপস ট্রিক্স পেতে চাও, বা কোন ধরনের ব্লগিং তোমরা দেখতে চাও, যদি কমেন্টস করে বলো তো আমার জন্য ভালো হবে, চেষ্টা করবো কথা রাখার। তো এখনকার জন্য চলো, টাটা।